আজকে আমরা এমন একটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চলেছি যে স্টক এফএমসিজি সেক্টরের মার্কেট লিডার। আপনি সেই কোম্পানির প্রোডাক্ট প্রতিনিয়ত আপনি ব্যবহার করছেন। কোম্পানির প্রোডাক্ট লিস্টে যে সমস্ত প্রোডাক্ট রয়েছে যেমন ক্লিনিক প্লাস, সানসিল্ক, পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলি, হরলিক্স, লাইফ বয়, আরও অনেক প্রোডাক্ট কিন্তু এই কোম্পানির রয়েছে। তো ভবিষ্যতে কি কোম্পানি এখান থেকে ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে? চলুন আমরা আজকে এই কোম্পানির ফান্ডামেন্টাল কি বলছে সেটা আমরা একবার দেখি। কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার্স লিমিটেড। মার্কেট ক্যাপ হচ্ছে 5,05,714 কোটি টাকা। বর্তমানে স্টকের দাম রয়েছে 2152 টাকা। হাই গিয়েছিল 2660 এবং লো গিয়েছিল 2048 টাকা। স্টক পিএ রয়েছে 46 এবং বুক ভ্যালু রয়েছে 207। ডিভাইডেন্ড কোম্পানি 2% দেয় এবং আরওসি হচ্ছে 27% প্লাস এবং আরওই হচ্ছে 20% প্লাস। ফেস ভ্যালু হচ্ছে 1। কোম্পানির উপরে ঋণ রয়েছে 1775 কোটি টাকা, কিন্তু ডেট টু ইকুইটি রয়েছে 0.04, অর্থাৎ ধরে নিতে পারেন কোম্পানি মোটামুটি ঋণ মুক্ত। ইন্ডাস্ট্রি পিএ কিন্তু রয়েছে 41, স্টক পিএ রয়েছে 46, ইন্ডাস্ট্রি পিএ রয়েছে 41, অর্থাৎ ইন্ডাস্ট্রি পিএ থেকে কিন্তু স্টক পিএ সামান্য বেশি রয়েছে। ফ্রি ক্যাশ ফ্লো অর্থাৎ কোম্পানির হাতে 10,624 কোটি টাকা ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে। এবার যদি আমরা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি মার্চ 2025 কোম্পানির সেল হয়েছিল 15,670 কোটি টাকা, তাতে খরচ হয়েছিল কত? 12,052 কোটি টাকা এবং প্রফিট হয়েছিল 3,618 কোটি টাকা। জুন 2025 সেল হয়েছিল 16,514 কোটি টাকা, খরচ হয়েছিল 12,797 কোটি টাকা এবং তাতে প্রফিট হয়েছিল 3,717 কোটি টাকা। সেপ্টেম্বর 2025 সেটা সামান্য সেলটা কমে যায়, 15,919 কোটি টাকার সেল হয়, প্রফিটও কমে যায়, 12,137 কোটি টাকার খরচ হয় এবং 3,782 কোটি টাকার প্রফিট হয়। ডিসেম্বর 2025 16,441 কোটি টাকার সেল হয়, 12,660 কোটি টাকার খরচ হয় এবং 3,781 কোটি টাকা প্রফিট হয়, অর্থাৎ কোম্পানি কিন্তু প্রফিটে রয়েছে। এটা যদি আমরা প্রফিট অ্যান্ড লসটা যদি ইয়ারলি হিসাবে দেখি, তো মার্চ 2014 ছিল কোম্পানির 29,234 কোটি টাকার সেল, আর বর্তমানে রয়েছে এবং মার্চ 2025 সেটা রয়েছে 63,121 কোটি টাকার সেল, অর্থাৎ ডবলেরও বেশি বিগত কয়েক বছরের মধ্যে কিন্তু সেল গ্রোথ বেড়েছে এবং প্রফিট গ্রোথও কিন্তু 2014-তে যদি দেখেন আপনি 4,759 কোটি টাকার প্রফিট ছিল, সেই প্রফিট এখন যদি আপনি দেখেন মার্চ 2025-এ 14,843, অর্থাৎ প্রফিট গ্রোথও কিন্তু লাগাতার বাড়ছে কোম্পানি। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে মার্চ 2023 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত প্রোমোটার হোল্ডিং কিন্তু 61.90% রয়েছে, অর্থাৎ প্রোমোটার হোল্ডিং কিন্তু একই রয়েছে। এবং আমরা যদি বিদেশি ইনভেস্টর অর্থাৎ এফআইআইএস এর হোল্ডিংটা আমরা যদি দেখি, মার্চ 2023-এ 14.36% ছিল, সেটা কিন্তু ডিসেম্বর 2025-এ কমে 10.71% হয়েছে, অর্থাৎ বিদেশি ইনভেস্টররা কিন্তু তাদের স্টক কিন্তু এখানে কমিয়েছে। এবং যদি আমরা ডোমেস্টিক ইনভেস্টর অর্থাৎ ডিআইআইএস এর যদি আমরা হোল্ডিং দেখি মার্চ 2023-এ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 11.51% কিন্তু তাদের হোল্ডিং ছিল এবং ডিসেম্বর 2025-এ তারা তাদের স্টক বাড়িয়ে 15.68% কিন্তু করেছে। এবং পাবলিকের হোল্ডিং যদি আমরা মার্চ 2023-এ দেখি 12.17% ছিল, সেটা ডিসেম্বর 2025-এ কমে 11.64% হয়েছে, অর্থাৎ পাবলিকের হোল্ডিং কমছে এবং কোয়ালিফায়ার ইনভেস্টর 26% রয়েছে। এটা কিন্তু ইনভেস্ট করার ক্ষেত্রে খুবই একটা ভালো লক্ষণ। এবার আমরা যদি চার্ট প্যাটার্নটা ভালো করে দেখি, তো বর্তমানে যে কোম্পানি যেখানে রয়েছে, এই জায়গায় যে রয়েছে, বিগত দিনে কিন্তু এই জায়গা থেকে অনেকবার কিন্তু আপ
গিয়েছে, ফের ডাউন এসেছে, ফের আপ গিয়েছে, ফের ডাউন এসেছে। অর্থাৎ এই জায়গায় কিন্তু কোম্পানির স্ট্রং কিন্তু একটা বাইং জোন রয়েছে এবং এটা যতবার ব্রেক করেছে ততবার কিন্তু আপ গিয়েছে। এবার বিষয় হচ্ছে এই যে এই সাপোর্টটা যে ব্রেক করেছে এখান থেকে সরাসরি আবার আপ টার্ন নিতে পারে, আবার এখান থেকে কিন্তু নিচে স্টক এই লেভেল পর্যন্ত আসতে পারে, কারণ বিগত দিনে কিন্তু একবার এই লেভেলকে টাচ করেছে। তাই যারা ইনভেস্ট করবেন ভাবছেন, ধীরে ধীরে কিন্তু আপনারা ইনভেস্ট শুরু করতে পারেন। একটা কথা মাথায় রাখতে হবে, স্টক যতবার এই রেজিস্ট্যান্ট লেভেলে গিয়েছে ততবার সেলার স্টককে কিন্তু ডাউন করে দিয়েছে এবং যতবার এই সাপোর্ট জোনে এসেছে এখান থেকে কিন্তু বায়ার কিন্তু স্টককে ফের আপ করেছে। তো যেহেতু এখন যুদ্ধের পরিস্থিতি চলছে, তাই ধীরে ধীরে এই স্টকে ইনভেস্ট করাই বুদ্ধিমানের কাজ হবে এবং এই স্টকের যেহেতু ফান্ডামেন্টাল খুবই স্ট্রং রয়েছে এবং মার্কেট লিডার এবং মানুষের দৈনন্দিন ব্যবহারের প্রোডাক্ট তৈরি করে থাকে, তাই এই কোম্পানিতে ইনভেস্ট করলে প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তাই বর্তমান পজিশন থেকে আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু 35 থেকে 40% কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমি কিন্তু কোনো বাই বা সেল রেকমেন্ডেশন করছি না। আমি শুধুমাত্র স্টকের ফান্ডামেন্টাল এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করছি। তাই আপনারা ইনভেস্ট করার আগে অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস এবং আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু ইনভেস্ট করবেন। এই ধরনের স্টক মার্কেট সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন, অর্থাৎ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।